আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকেই আজকের এই এপিসোডটি শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় লিসেনার, আমি আহমেদ আজকে আবারও আপনাদের জন্য আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দেবে। প্রিয় লিসেনার, যারা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, কেননা আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হচ্ছি। আর আজকের এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ঘটনাটি কেমন লাগলো, আর কে কোথা থেকে শুনছেন এটাও জানাতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন ঘটনা শুরু করি। এখন আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সৌদি আরব থেকে মোহাম্মদ শাহেদ ভাই। তিনি বর্তমানে তার পরিবার সহ সৌদি আরবে বসবাস করছেন। ঘটনাটি তিনি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কিছুদিন আগে আমি আমার পরিবারকে নিয়ে মদিনার খাইবার শহরে ঘুরতে গিয়েছিলাম। খাইবার শহরটি সত্যি অসাধারণ সুন্দর। শহরটির পরিবেশ অনেকটাই গ্রামের মতো শান্ত, নিরিবিলি এবং প্রকৃতি নির্ভর। এখানে বড় বড় অট্টালিকা কিংবা বিশাল সুপার মার্কেট খুব একটা চোখে পড়ে না, কারণ এই অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। বলা যায় প্রায় সবাই কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত। সৌদি আরবে যেখানে এই কৃষিকাজ করা হয় সেই কৃষি খামার বা চাষের স্থানকে মাজরা বলা হয়। যাই হোক, কয়েকদিন শহরে ঘোরাঘুরি করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম একটি মাজরা ঘুরে দেখব। যেমন ভাবা তেমন কাজ, আমরা সবাই মিলে একটি মাজরার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছে দেখি আশপাশ জুড়ে অসংখ্য মাজরা। প্রতিটি মাজরায় সাধারণত 2-3 জন কর্মী কাজ করেন। তাদের থাকার সুবিধার জন্য প্রতিটি মাজরার পাশেই ছোট ছোট কক্ষ বা ঘর নির্মাণ করা হয়েছে। ঘুরতে ঘুরতে হঠাৎ একজনের সঙ্গে আমাদের পরিচয় হলো। জানতে পারলাম তিনিও একজন বাংলাদেশি। এরপর তার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখলাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে আমরা তার ছোট্ট কক্ষে গেলাম। সেখানে বসে অনেকক্ষণ নানা বিষয়ে গল্প করছিলাম। এক পর্যায়ে আমার বাবা তাকে জিজ্ঞেস করলো, আপনি এত বড় একটা মাজরার মধ্যে একা থাকেন, আপনার কি কোনো ভয় লাগে না? বাবার কথা শুনে তিনি হালকা হেসে বললেন, ভাই, আমি এই জায়গায় প্রায় 18 বছর ধরে কাজ করি। আজ পর্যন্ত আমার সঙ্গে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি, তাই আমার কোনো ভয়ও লাগে না। তার উত্তর শোনার পরে আমরা সবাই জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার সঙ্গে নাই ঘটুক, কিন্তু আপনার আশেপাশে অন্য কারোর সঙ্গে কি কখনো কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? আমাদের এই প্রশ্নের উত্তরে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপরে ধীরে ধীরে তার জানা একটি ঘটনার কথা বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমার সঙ্গে একজন সোমালিয়ান ব্যক্তি কাজ করতেন। তার নাম ছিল আব্দুল আলী। এই ঘটনাটি আমি তার কাছ থেকে শুনেছি, তবে ঘটনাটি তার নিজের সঙ্গে নয়, বরং তার আপন চাচাতো বোন এবং তার চাচার পুরো পরিবারের সঙ্গে ঘটেছিল। ঘটনাটি তিনি আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবে আপনাদের কাছে বর্ণনা করছি। আমি তখন সোমালিয়াতেই ছিলাম। সে সময় শুধু আমাদের পরিবার নয়, প্রায় পুরো সোমালিয়ার অবস্থায় ছিল অত্যন্ত করুণ। দেশের অধিকাংশ পরিবারই চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। প্রতিটি দিন যেন ছিল বেঁচে থাকার এক একটি সংগ্রাম। এত অভাব অনাটনের মধ্যেও আমার বাবা কিংবা আমার চাচারা কখনো হারাম পথে উপার্জন করার চিন্তাও করে নাই। সোমালিয়ায় তখন চুরি, ছিনতাই, ডাকাতি ও রাহাজানির মতো অপরাধ প্রায় প্রতিনিয়তই ঘটত। কিন্তু আমার বাবা ও চাচারা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহ ভীরু মানুষ। জীবনে এক টাকাও তারা হারাম উপার্জন করেনি। আর আমার চাচাও ছিলেন ঠিক তেমনি একজন সৎ ও নীতিবান মানুষ। তিনি তার সারা জীবনে কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি। তার সংসারে ছিল এক ছেলে ও এক মেয়ে। ছেলেটি তখন একেবারে ছোট ছিল আর মেয়েটির নাম ছিল হুদু। তার বয়স আনুমানিক 14 থেকে 15 বছর হবে। কিন্তু হুদু তার বাবার মতো অতটা ধার্মিক হয়ে উঠতে পারেনি। অল্প বয়সেই অর্থের লোভ তাকে ভুল পথে পরিচালনা করে। দ্রুত টাকা উপার্জন করার আশায় সে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় এবং সেটিকে
উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নেয়। যখন আমার চাচা বিষয়টি জানতে পারলেন তখন তিনি কোনো ধরনের আপোষ করেননি। নিজের মেয়ে হওয়া সত্ত্বেও এই অন্যায়কে তিনি মেনে নেননি। কঠোর সিদ্ধান্ত নেন তিনি। হুদুকে বাড়ি থেকে বের করে দেন। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে হুদু দুঃখে, রাগে এবং অপমানে ভেতরে ভেতরে বদলে যেতে শুরু করে। সেই ক্ষোভ তাকে ধীরে ধীরে আরো ভয়ঙ্কর ও অন্ধকার এক পথে ঠেলে দেয়। হুদুকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে একে একে কেটে যায় অনেকগুলো বছর। সময়ের সঙ্গে সঙ্গে সবাই যেন তাকে ভুলেই যেতে শুরু করেছিল। হঠাৎ একদিন চাচা ছোট ছেলেটিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। প্রথমে পরিবারের সবাই ভেবেছিল হয়তো সে আশেপাশে কোথাও খেলতে গেছে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল সে যখন ফিরে এলো না তখন বিষয়টি সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিল। আমরা সবাই মিলে চারদিকে খোঁজাখুঁজি শুরু করলাম। আশেপাশের এলাকা থেকে শুরু করে গ্রামের প্রতিটি কোণায় তাকে খুঁজে বেড়ালাম, কিন্তু শত চেষ্টা করার পরও ছেলেটিকে কোথাও খুঁজে পেলাম না। দিনের পর দিন কেটে গেল। দীর্ঘ সময় ধরে অসংখ্য জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মিলল না। একসময় সবাই প্রায় আশা ছেড়ে দিলাম। পরিবারের লোকজন ধরে নিল হয়তো কোনো না কোনোভাবে ছেলেটি মারা গেছে, কারণ যদি সে বেঁচে থাকতো তাহলে এতদিনে নিশ্চয়ই সে বাড়িতে ফিরে আসতো। যাই হোক, ছেলেটি হারিয়ে যাওয়ার প্রায় 8 থেকে 9 মাস পরে হঠাৎ একদিন হুদু তার বাড়িতে এসে হাজির। দীর্ঘ প্রায় 7-8 বছর পরে সে বাড়িতে আবার ফিরে আসে, কিন্তু তাকে দেখে প্রথম মুহূর্তে কেউ চিনতে পারেনি। আর তাকে দেখে কোনোভাবেই চেনার উপায়ও ছিল না, কারণ হুদুর পরনে ছিল অত্যন্ত দামি পোশাক আর তার সারা শরীরে ছিল ঝলমলে গহনা। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো ধনী পরিবারের বা প্রভাবশীল পরিবারের সদস্য। হুদুর এই আকস্মিক পরিবর্তন দেখে বাড়ির সবাই বিস্মিত হয়ে গেল। একের পর এক প্রশ্ন করতে শুরু করলো। এত বছর সে কোথায় ছিল, কিভাবে এত সম্পদের মালিক হলো, আর হঠাৎ করেই কেনই বা ফিরে এলো? সবার প্রশ্নের উত্তরে হুদু ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। সে বলল, তোমরা যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিছিলে সেদিন আমি শহরের দিকে চলে যাই। সেখানে গিয়ে বড় এক তান্ত্রিকের সন্ধান পাই। হুদু আরো বলতে লাগলো, এরপর আমি সেই তান্ত্রিকের কাছে দীক্ষা গ্রহণ করি। যেহেতু এই বিদ্যা কিছুটা বিষয় আমার জানা ছিল আগে থেকেই, তাই তার কাছ থেকে দীক্ষা লাভ করতে আমার খুব বেশি সময় লাগেনি। আর দীক্ষা লাভের শেষে আমি টাকার বিনিময়ে ব্ল্যাক ম্যাজিকের কাজ শুরু করি। আর অল্প দিনেই আমার এই অবস্থা। দেখো এখন আমি কত টাকার মালিক। আর আমি এখানে এসেছি তোমাদেরকে নিয়ে যেতে। তোমাদের আর এখানে থেকে কষ্ট করতে হবে না। দেখো আমি এখন কত টাকার মালিক। তোমরা সবাই আমার কাছে চলো। আজকের পর থেকে সবাই আরামে এসে জীবনযাপন করবা। হুদুর মুখে এই সমস্ত কথা শোনার পরে হুদুর মা বলে উঠল, দরকার হলে আমরা না খেতে খেতে মারা যাব, তারপরও তোর এই অভিশপ্ত টাকা আমরা 1 টাকাও গ্রহণ করব না। এই কথা শোনার পরে হুদু আবার রাগে ঘর থেকে বের হয়ে যায়। আর বের হয়ে সে কোথায় গেছে এটা কেউ জানে না, আর তাকে খোঁজারও কেউ চেষ্টাও করেনি। এইভাবে প্রায় কেটে যায় আরো 5-6 বছর। এরপরে একদিন হুদুর মা মারা যান। আর হুদুর মা মারা যাওয়াকে কেন্দ্র করে পরিবারে নেমে এলো শোকের ছায়া। কিন্তু হুদুর মাকে হুদু দেখতে আসেনি, হয়তোবা তার কাছে কোনো খবরই যায় নাই। আর এই কারণেই হুদুর মা মারা যাওয়ার পরও হুদু দেখতে আসেনি। এরপরে ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়, সবকিছু তার নিজের গতিতে চলতে থাকে। কিন্তু এরই মাঝে হঠাৎ এক ব্যক্তি একটা খবর নিয়ে এলো। হুদুর বাড়িতে এসে সবাইকে বলল হুদু নাকি খুবই অসুস্থ, হুদু হয়তো আর বেশি দিন বাঁচবে না। এই লোকের মুখেই কথা শুনে আমি, আমার বাবা, আমার চাচা সেই লোকের সাথে আমরা হুদুর বাড়িতে যাই। হুদুর বাড়িটাকে দূর থেকে দেখে আমাদের কাছে মনে হচ্ছিল এইটা কোনো রাজপ্রাসাদ। আর এই কারণে এই বাড়ির ভিতর ঢুকতে আমরা কিছুটা শঙ্কিত অনুভব করছিলাম যে আসলেই এটাই কি হুদুর বাড়ি। এরপরে আমরা সব চিন্তা ভাবনা বাদ দিয়ে হুদুর বাড়ির ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি বাড়ির ভিতরে বিশাল বড় বড় একটা রুম। আর হুদুর খোঁজ করতেই দেখে গেল হুদু সেই বাড়িরই ছোট্ট একটা রুমের এক কোনায় পড়ে আছে। তাকে দেখে মনেই হচ্ছিল না এই সেই কোটি কোটি টাকার মালিক হুদু। আজ তার কি ভয়ানক অবস্থা, তার শরীর পচে দুর্গন্ধ বেরোচ্ছে।
হুদুর শরীরের অবস্থা এমন ছিল, মানুষ মারা যাওয়ার পরে মানুষের শরীর যেরকম পচন ধরে যায়, শরীরে পোকা ধরে যায়, হুদুর আজ সেই একই পরিণত হয়েছে। তার শরীরেও একইভাবে পচন ধরেছে, তার শরীরে একই রকম পোকা কিলবিল করছে। আর এই পোকার কিলবিলানিতে হুদু চিৎকার করছে, আর তার এই চিৎকার দেখে হুদুর বাবা কান্নায় ভেঙে পড়ে। হুদু চিৎকার করে বলছে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমি আর পারছি না, আমাকে বাঁচাও। কিন্তু কিছুই করার নাই। হুদুর বাবা দু চোখ গড়িয়ে জল পড়ছে, কিন্তু তার হাতে তো কিছুই করার নেই। এক পর্যায়ে মেয়ের এই দুঃখ জ্বালা যন্ত্রণা বাবা সহ্য করতে না পেরে উনি চলে যান স্থানীয় এক ইমাম সাহেবের কাছে। কারণ হুদুর বাবা তো জানতো তার মেয়ে ব্ল্যাক ম্যাজিক করেছে, আর তার মেয়ের কি পরিণতি হতে পারে বা কি কারণে এই অবস্থা হতে পারে। যাই হোক, পার্শ্ববর্তী ইমাম সাহেবকে সেখানে নিয়ে এসে হুদুকে দেখানো হয়। ইমাম সাহেব হুদুকে ভালো করে পর্যবেক্ষণ করার পরে এক সপ্তাহ সময় চেয়ে নেন বিষয়টা ভালো করে যাচাই বাছাই করার জন্য। এরপরে ইমাম সাহেব যখন ওইখান থেকে চলে যায়, এই একটা সপ্তাহ আমরা যে কি করে ওই জায়গায় কাটিয়েছি এটা বলার ভাষা রাখে না। হুদুর সে কি চিৎকার, সে কি আত্মনাদ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে হুদুর চিৎকার ভয়ানক রূপ নিচ্ছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছিল হুদু দুনিয়াতে থেকেই জাহান্নামের শাস্তি ভোগ করছে। কোথায় আজ তার সেই ক্ষমতা? কত মানুষ তার কাছে আসতো, কোথায় আজ তারা? কত টাকা পয়সা কামিয়েছে, কোথায় সেই টাকা? টাকা তো টাকার জায়গায় আছে, কিন্তু এক টাকাও হুদুর কোনো কাজে আসছে না। সে দুনিয়াতেই জাহান্নামের শাস্তি ভোগ করছে। যাই হোক, এইভাবে অষ্টম দিন চলে আসে, আর ওই দিন হুদু এই দুনিয়ার মায়া ত্যাগ করে। এরপরে আমরা সবাই মিলে হুদুকে দাফনের ব্যবস্থা করি। আশেপাশ থেকে আরো কয়েকজন মানুষও এসেছিল, সবাই মিলে হুদুকে কবর দেওয়ার ব্যবস্থা করি। যখন হুদুকে খাটিয়ায় তোলা হয়, মনে হচ্ছিল বিশাল ভারী কোনো একটা বস্তু খাটিয়ায় তুলে দিছিল। হুদুর যে পরিস্থিতি হয়েছিল, শুধু তার শরীরের হাড় গোড়গুলো অবশিষ্ট ছিল, আর বাকি সব কিছু পোকে খেয়ে নিয়েছিল। তার তো এত ওজন হওয়ার কথা না। যাই হোক, এরপরে আমরা হুদুকে কবর দিয়ে দিই। হুদুকে কবর দিয়ে আসার পরে সেই ইমাম সাহেব এসে আমাদের সাথে কিছু কথা শেয়ার করেন। ইমাম সাহেব তার সাথে থাকা জিনদের মাধ্যমে অল্প কিছু তথ্য উনি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, তাও খুব কষ্টে। আর এটা সম্পূর্ণ তথ্য নয়, অল্প কিছু মৌলিক তথ্য উনি সংগ্রহ করেছিলেন। ইমাম সাহেব বললেন, হুদু খুব ভয়ঙ্কর কালা জাদুতে পারদর্শী ছিল, আর এই হুদুর যে কোনো কালা জাদু এটা বাস্তবায়ন করার জন্য সরাসরি একটা ভয়ঙ্কর ইফরিত জিনের সাথে চুক্তিবদ্ধ হওয়া ছিল। আর এই ইফরিত জিন ভয়ঙ্কর দুষ্ট এক জিন, জিনদের মধ্যে খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর কালা জাদুতে পারদর্শী। যাই হোক, এই জিনটার সাথে তার এমন চুক্তি ছিল যে হুদু দুনিয়াতে যা চায় তাই পাবে, কিন্তু এর বিনিময়ে হুদুকে তার প্রিয় একজন মানুষকে বলি দিতে হবে। আর এই ইফরিতের চুক্তিটা মানতে হুদু তার আপন ছোট ভাইকে ইফরিদের কাছে বলি দিয়েছে। আর তার ছোট ভাইকে বলি দেওয়ার পরেই তার জীবনে শুধু সফলতা আর সফলতা। আর এই ইফরিত জিনটা ছিল খুবই ধূর্ত আর খুবই চালাক একটা জিন। কোনো এক অমাবস্যার রাতে ইফরিত জিনটা হুদুকে এসে দেখা দেয়, আর হুদুকে বলতে থাকে, আজ পর্যন্ত তুমি যা চেয়েছো তাই তো তোমাকে দিয়েছি, কিন্তু তুমি মাত্র আমাকে একটা জিনিস দিয়েছো। এই একটা জিনিসে তো আর কাজ হবে না, তোমাকে এখন আরো একটা জিনিস দিতে হবে। হুদু তখন বলে যে তোমার তো যা চাওয়া ছিল আমি তা পূরণ করেছি। জিনটা তখন বলে, না, তুমি সব চাওয়া পূরণ করোনি, এখন আমাকে আরো একটা জিনিস দিতে হবে। হুদু তখন জিনটাকে জিজ্ঞেস করে কি দিতে হবে, তখন জিনটা বলে ওঠে, এখন তোমার রূহটা আমাকে দিতে হবে। এই কথা শুনে হুদু বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে, বলে আমার রূহ দিয়ে দেবো মানে? তুমি অন্য কিছু চাও? কিন্তু জিনটা বলে, না, তোমার রূহটাই আমার প্রয়োজন। এই কথা বলার পর ওই জিনটার সাথে হুদুর বেশ বাকবিতণ্ডা হয়, আর বাকবিতণ্ডার একটা পর্যায়ে জিনটা ওইখান থেকে চলে যাওয়ার আগে হুদুকে বলে যায় তার জীবন নাকি শেষ করে দিবে। আর এরপরে নাকি সেই ইফরিত জিনটা হুদুর এই পরিস্থিতি করছে। ইফরিত জিনটা নাকি এত সহজে কারো জান কবজ করে না, মানে মানুষকে অনেক কষ্টে জ্বালা যন্ত্রণা দিয়ে তারপরে তার জীবন ইফরিত জিনটা নেয়। আর হুদুর জীবনটাও সে একইভাবে নিয়েছে।
হুদুর শরীরে পচন ধরে গেছিল, শরীরে পোকা কিলবিল করতে লাগছিল, কিন্তু হুদুর রূহটা বের হচ্ছিল না। একটা পর্যায়ে যখন হুদুর ভিতরে বাহিরে সমস্ত জায়গায় পচন ধরে গেছে, তখন আর তো বাঁচার কোনো উপায় নেই, এমনিতেই হুদু এই দুনিয়ার মায়া ত্যাগ করে। আর এই জিনটার তথ্য নিতে আমার জিনের অনেক বেগ পেতে হয়েছে, যার কারণে প্রায় 8 দিন পার হয়ে গেছে। আর এই জিনটা খুবই শক্তিশালী জিন, সেই তুলনায় আমার জিনগুলা কম শক্তিশালী, তাই আরো বেশি সময় লাগছে। এই সমস্ত কথা বলে হুজুর এখান থেকে চলে যান। হুজুরের কথা শুনে সবার মাথায় আসমান ভেঙে পড়ছে যে হুদু কি কাজ করছে, অর্থের লোভে হুদু কি পাপ কাজ করছে, আর কি পরিণত হয়েছে হুদুর। এখন হুদুর জন্য তো দোয়া ছাড়া আর কিছুই করার নাই। এরপরে আমরা আরো কিছুদিন ওইখানে থাকি, তবে এর মাঝে আমরা একদিন ফজরের নামাজের পরে হুদুর কবর জিয়ারত করতে যাই। কিন্তু হুদুর কবরের কাছে যেতে আমাদের শরীরের রক্ত হিম হয়ে আসে। আমরা দেখতে পাই হুদুর দেহটা মাথা থেকে কোমর পর্যন্ত কবর থেকে বের হয়ে আসে। মেয়ের এই পরিণতি দেখে হুদুর বাবা চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে, হে আল্লাহ, তুমি হুদুর যত পাপ তুমি আমার উপর দিয়ে দাও, কিন্তু আমার মেয়েকে তুমি মাফ করে দাও। এরপরে আমরা ওইখান থেকে আরো কিছু লোকজন ডেকে নিয়ে আসি। হুদুর শরীরটাকে ওইখান থেকে তুলে আবার ঠিকঠাক করে নতুন করে জানাজা দিয়ে নতুন করে কবর দেওয়া হয়, আর এরপরে সবকিছু ঠিকঠাক হয়। এইভাবেই হুদুর পরিণতি হয়। আর হুদু তার নিজের জীবন দিয়ে পৃথিবীবাসীর জন্য রেখে যায় এক অনন্য উদাহরণ, এক অনন্য শিক্ষা। আপনি হয়তো ক্ষণিকের জন্য অনেক শক্তিশালী হবেন, ক্ষণিকের জন্য অনেক অর্থবিত্ত কামাবেন, কিন্তু এই শক্তিশালী হওয়া, এই অর্থবিত্ত কামানো যদি পাপের পথে হয়, যেই কোনো পাপের পথেই হোক না কেন, তার কিন্তু একটা শাস্তি হয় ইহজগতে, আর তা না হলে পরজগতে হবেই হবে। আপনি যেই হন না কেন, হয় আপনি ফকির হন, হয় আপনি বাচ্চা হন, আপনাকে সেই পাপ কাজের জন্য শাস্তি ভোগ করতেই হবে। হুদু তো দুনিয়াতেই সেই পাপ কাজের শাস্তি ভোগ করলো, আর আখিরাতে এটা তো বাদই দিলাম, এটা আল্লাহই ভালো জানে। তো আমরা এর থেকে শিক্ষা নেব, আমরা সৎ পথে চলবো, আর কোনোভাবেই অসৎ উপায় করব না, আর কোনোভাবেই এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের কাজে আমরা জড়িত হব না। আর যদি এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের কাজে জড়িত হন, কোনো জিন দিয়ে আপনি কাজ করান, একটা সময় না একটা সময় আপনার উপরও এই ধরনের মহাবিপর্যয় নেমে আসতে পারে। এটাই এই ঘটনার শিক্ষা। তো এই ছিল আজকের ঘটনা। প্রিয় লিসেনার, ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর কে কোথা থেকে ঘটনাটি শুনছেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে পোস্ট আকারে জানাতে পারবেন আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো, অথবা আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান। প্রিয় লিসেনার, আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন এবং হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।